ঝুট ঝামেলা অশান্তি, এই যে বললাম পাল্লা দেওয়ার ব্যাপার, টেক্কা দেওয়ার ব্যাপার, হিংসা এবং রাগ, ক্রোধ, এগুলো কিন্তু সিক্সথ হাউস থেকে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারগুলোকে কি এড়ানো যায় না? কি করে আমরা এই ব্যাপারগুলোকে ব্যালেন্স করব? এমনি ধরুন কোনো জিনিস আমরা পারচেজ না করে, অর্থাৎ রেমেডিয়াল কোনো মেজার যেগুলো রয়েছে সেগুলো না কিনে কি করে আমরা আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের প্রয়াসের মাধ্যমে সেই ব্যাপারগুলোকে ব্যালেন্স করতে পারি, যাতে কিনা সিক্সথ হাউসে অন্যান্য যে খারাপ ব্যাপারগুলো রয়েছে, যেমন হচ্ছে রোগ, ডিজিজ, হেলথ ইস্যু এবং ঋণ হয়ে যাওয়া, এইগুলোকে আমরা ব্যালেন্স করতে পারি। দেখবেন আপনার যদি সিক্সথ হাউস খুব বাজেভাবে অ্যাক্ট করে, তাহলে কিন্তু আপনার জীবনে হেলথের সমস্যা আসবে এবং ঋণেরও কিন্তু সমস্যা চলে আসতে পারে। যদি মানসিকভাবে আপনি ঠিকঠাক না থাকতে পারেন, সুস্থ না থাকতে পারেন, তার কুপ্রভাব কিন্তু আপনার শরীরের মধ্যে এসেও কিন্তু পড়বে, সেখান থেকে নানা রকম জরা ব্যাধির শিকার কিন্তু আপনি হবেন। তো এখানে আমরা যেটা আজকে আলোচনা করব, যে সিক্সথ হাউসের যে ভাইব্রেশন রয়েছে, সিক্সথ হাউসের ভাইব্রেশনটা কার মাধ্যমে মেইনলি এক্সপ্রেস হয় আর কি, কার মাধ্যমে সেটা ফুটে ওঠে, সেটা কিন্তু আপনার সিক্সথ লর্ডের মাধ্যমে ফুটে ওঠে। ঠিক আছে? এবার সিক্সথ লর্ডের যেখানে যেখানে অবস্থান রয়েছে, সেখানে আপনাকে কি রেমেডি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি।